পুতুল নিয়ে খেলছো নাকি? না না, এগুলো গোছাচ্ছি, সব নিচে পড়েছিল। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, তাই সকাল সকাল চলে আসলাম। থ্যাংক ইউ। তুমি পুতুল নিয়ে খেলা করছো? না না, ওই গোছালাম, নিচে পড়েছিল সোনার। ও, পুতুলগুলো বিছানায় তুলে আমি যখন এসেছি তুমি নেপুর দোকানে গেছিলা। হ্যাঁ, ওই আসলা তো, তো তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি। আবার কি, কালকে তো সব দিয়ে গেলে, দুধ, দই, মিষ্টি, চাল, সবই তো কালকে দিয়ে গেল। ও বাবা, আবার কি আনারস। দেখো কি এনেছি, বের করে দেখাও। কে কিনেছে এটা? রান্না কিনেছে এটা। রান্না আবার আর আনারস? ওগুলো আমি কালকে দিয়েছি, আরো আছে আরো আছে। দুইটা, একটা না? ওই না, আরো আছে। আরো আছে? হ্যাঁ, বের করে দেখাও এটা। এই দেখো আনারস, সিজনের আনারস। তোমরা কারা কারা ভালো খাও? আমি তো ভীষণই ভালো খাই। সোজা করে দেখাও। হ্যাঁ দেখো কত বড় বড় আনারস। গাছটা হচ্ছে বাদ দিয়ে নিয়ে এসেছি, কারণ ভারী হয়ে যাচ্ছিল বেশি। দেখো বড় বড় দুটো আনারস নিয়ে এসেছি। আর তার সাথে কি নিয়ে এসেছি, তার সাথে দুধের প্যাকেট নিয়ে এসেছি বড় একটা, দই নিয়ে এসেছি, বাবা যেহেতু দই ভালো খায়, মিষ্টি নিয়ে এসেছি, চাল নিয়ে এসেছি, গোবিন্দভোগ চাল 1.5 কিলো। তার সাথে আরও আছে, আরও আসছে আসছে, কামিং সুন। আসুক, সবাই তো এসে কি হবে? হবে হবে, অ্যানিভার্সারি বলে কথা। আর আমাদের জামাষষ্ঠীর খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, তো আজকে জমিয়ে ভুড়ি ভোজ হবে অ্যানিভার্সারি উপলক্ষে। ঠিক কথা। হ্যাঁ, আর কি খাবি? গোবিন্দভোগ চাল দিয়ে ইলিশ মাছের পোলাও, তার সাথে মটন কষা, আর বিকালে আরও একটা জিনিস আছে, সেটা আসুক তারপর বলছি। এ দেখো কালকে গোবিন্দভোগ চাল কিনে দিয়েছিলাম 1.5 কিলো মতো, কারণ ইলিশ মাছের পোলাও খাবো তার জন্য। বাবা, গোবিন্দভোগ চালের কিলো 180 টাকা কিলো। তাহলে বোঝো এখানে আছে দই, মিষ্টি, আরও মিষ্টি আছে। ওই যে ওপরে, এই যে আর এই যে দেখো ঠাকুরকে পুজো দেওয়া হবে। আর তার সাথে দুধটা তো, এই যে দুধ এনেছিলাম। কোথায় পায়েসটা, কোথায়? এই যে এই যে এই যে দুধ এনেছিলাম বন্ধুরা, পায়েস বানানো। যেহেতু সকাল সকাল বানাবে মা, আমি আসার আগেই বানিয়ে নিয়েছে, তো তার জন্য পায়েস দেখো একদম রেডি হয়ে গেছে, দুধের পায়েস। তো পায়েসটা আসলে আমারই খেতে ইচ্ছা করছিল। হ্যাঁ, বলো সেটা। সকালের মেনুতে কি কি আছে বন্ধুরা চলো দেখাই। আছে হচ্ছে পরোটা, তার সাথে আছে হচ্ছে 2 রকমের ঘুগনি। এটা মামুনি দিয়েছে। আর এই পরোটা আর ঘুগনিটা আমরা কিনে এনেছি দোকান থেকে। যদিও বা রুটি হয়েছে, ঘুগনি হয়েছে, তারপরেও আমার ভাই কিনে এনেছে, আমি কিনে আনিনি। ভাই নিয়ে এসেছে, ভাই, প্রিয়াঙ্কা, আমি, মামা, আমরা 4 জনে খেয়েছি। দেখো সকালের এটা ব্রেকফাস্ট বন্ধুরা। তার সাথে কিন্তু দুধ চাও আছে, যেটা না থাকলে একদমই না, গরম গরম দুধ চা। চলো খেয়ে নি তাহলে। আর এদিকে দেখো বাবা এনেছিল 1 কিলো মটন, ওটাই এখন রান্না করা হচ্ছে। আমরা কিন্তু একটু ভেজে নিই মটনটা রান্না করার সময়, হালকা করে জাস্ট। আর এদিকে দেখো ইলিশ মাছ এনেছে কত কত, তো ইলিশ মাছ এখন ধুয়ে নিচ্ছে। আর তার সাথে যা যা রয়েছে সেগুলো তোমাদের দেখাবো, তোমরা স্কিপ না করে দেখো, কারণ ভিডিওটা একটু বড় আছে। আর এখানে 1.5 কিলো হচ্ছে তোমার চিকেন আনা হয়েছিল, মানে 400 টাকার মতো। আর এখানে মটনের চর্বি রয়েছে। চিকেনটা আনা হয়েছে মানে আমি এনেছি, কারণ আমরা পকোড়া খাবো বিকালে। আর 2 রকমের মাছও আনা হয়েছে, সপ্তাহের মধ্যে খাওয়া হবে কোনো না কোনো দিন। আর মা কিন্তু পুরোটাই গুছিয়ে দিয়েছে। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ইলিশ পোলাও। ইলিশটা এখন কি হচ্ছে? এখন ইলিশটা ম্যারিনেট করা ছিল 10 মিনিট, এবার এটা কষা হচ্ছে। আর এখানে বেস্তা রেডি। আচ্ছা, এখানে চাল ধুয়ে রেডি। আচ্ছা, এখানে মাটন। হ্যাঁ, এখানে মাটন হলো 1 কেজি। হ্যাঁ। আর তো মটনের মশলা, ঠিক আছে। আর এই যে রান্না করছে এরা দুজন আছে, শেফ শেফ, 2 শেফ, ওরা দুজনে মিলে করছে। তো দেখো মাছটা কিন্তু এখানে রেডি হয়ে গেছে, এটা পরে দেওয়া হবে। আর এদিকে দেখো পোলাও কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। লাস্টে কিন্তু মাছটা এর মধ্যে দেওয়া হবে। আশা করি খুবই টেস্টি হবে, কারণ গোবিন্দভোগ চালের গন্ধটাই একটা আলাদা, না বন্ধুরা? আর পায়েসটা কিন্তু করেছি, কারণ পায়েসটা বাবা তো কেক কাটে না, তার জন্য পায়েসটা করা হয়েছে বন্ধুরা। আর আমার একটু পায়েসটা খেতেও ইচ্ছা করছে, তোমাদের আগেও বলেছি, তার জন্য আর করা। রাত্রিবেলা গিয়ে দুধ নিয়ে এসেছি। আর পায়েস থেকে যা গন্ধটা বেরাচ্ছে বন্ধুরা, পায়েস থেকে দারুণ একটা গন্ধ বেরাচ্ছে, দেখো তোমরা, জাস্ট ওয়াও ওয়াও। দেখো বন্ধুরা একবার জাস্ট দেখো, ওয়াও ওয়াও। দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে পোলাও। উপর দিয়ে ইলিশ পোলাও। আর ইলিশের সাইজগুলো দেখতেই পাচ্ছ। উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিয়েছি, দেখো, এই দেখো, জাস্ট ওয়াও ওয়াও। মাম্মাম, তুমি আজকে পোলিও খেয়েছো? হ্যাঁ, পোলিও খেয়েছি। দেখো আমার হাত কি দিচ্ছে। ওয়াও, আজকে যেহেতু 28শে জুন,
আজকে যেমন আমার বাবা মার অ্যানিভার্সারি, তেমনই কিন্তু আজকে মামামের পোলিওর দিন, বা সব বাচ্চাদের আজকে পোলিওর দিন। 28শে জুন আজকে। হ্যাঁ, আজকে তোমার অ্যানিভার্সারিতে কি খাচ্ছ? ইলিশ পোলাও, ইলিশ এই যে খাওয়া হয়ে গেল। আর মটন, কিন্তু আমি তো খেতে পাচ্ছি না। মটন কষা, আমি তো খেতে পাচ্ছি না। পায়েস, মিষ্টি, দই। আমি তো খেতে পাচ্ছি না। কি করবি তুই? পরে খা, আমার শরীর খারাপ লাগছে, ঠিক কর আগে। পেটে ব্যথা করছে। এরা খেয়ে নিচ্ছে, আমি একেবারে রাতে খাবো ভাবছি, দুপুরে খাবো না। ভালো হয়েছে পোলাওটা, বাবা? রিমো বানিয়েছে, রিমো আর পিয়াজ। দেখো, পোলাও, ইলিশ, মটন। বাবা স্নান হয়েছে, সব খাওয়া দাওয়া হচ্ছে। দেখো আমার হঠাৎ করে না ওই পরোটাটা খেয়ে, আমি তো জানো মা আমার এখন উল্টাপাল্টা রিচ খাবার সহ্য হয় না, খেয়েছে আমার কেমন একটা লাগছে শরীরের মধ্যে। ভাবলাম এখন একটুকুনি ঘুমিয়ে নিই, যদি তারপরে যদি ঠিকঠাক লাগে তাহলে খাবো, নাহলে খাবো না। তারপর তো এত দূর অব্দি ভিডিও ঠিক ছিল। তারপরে এখন যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি, এটা রানার প্লেট, মানে রানার জন্য বাড়া হয়েছিল, বাট রানা আমি দুজনেই কেউ খেতে পারিনি, কারণ রানা বাড়িতে ছিল না, রাত্রেবেলা খেয়েছিল, এটাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আমি খেতে পারিনি কারণ এই যে ভিডিওটা করলাম, এর আগের ভিডিওটা, তারপরে আমার হঠাৎ করে দেখি শরীর খারাপ লাগছে, মনে হয় গ্যাস ট্যাস হয়ে গিয়েছিল, শরীর খারাপ লাগছে। তো আমি এই যে আমার থালা ঠিক এই পরিমাণে নিয়ে খেতে বসেছি, খেতে তো পারলাম না, এমন বমি হলো যে আমি আর কি বলবো। দেখো বন্ধুরা, এখানে 1.5 কিলো মাংস আছে, এখন ম্যারিনেশন হবে, কারণ এখন হবে চিকেন পকোড়া, তার আগে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। তো মায়ের করছে, দেখো 1.5 কিলো চিকেন আছে এখানে, আর পিসিও চলে এসছে, ওই দেখো বাবার সাথে গল্প করছে। চলো দেখতে থাকো। পকোড়াগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম, এখন ভাজাভুজি হচ্ছে, প্রিয়াঙ্কা ভাজছে আর আমি তুলে তুলে দিচ্ছি। 1.5 কিলো চিকেন আমি গোছালাম। ব্যাকগ্রাউন্ড সবাই পাস শুরু হলো। সোনার হয়ে গেছে, সোনারটা ইসে ছাড়া, লঙ্কা ছাড়া দেওয়া হলো। এবার হচ্ছে আমাদের হচ্ছে, তাহলে যেহেতু জোরদার মেনু চলছে, জোরদার আসছে, সকাল সারাদিন থেকে খেয়েই জোর যাচ্ছে। আছে কি বলে জোরদার খাওয়া দাওয়া চলছে হয়ে আর কি। যাচ্ছে আজকে। তো আমি তো তারপর দোকানে চলে গিয়েছিলাম, ভাইরা খাচ্ছিল। আর এটা সেদিনকে রাতের ভিডিও, মিনময় ভাই এসেছিল, ও জানতো না অ্যানিভার্সারি, কারণ আমি কোনো পোস্ট করিনি, ইচ্ছা করি যাতে ও জানতে না পারে আর কিছু না নিয়ে আসে তার জন্য। তো তারপরে আমার এত শরীর খারাপ গেছে, দোকানে গিয়ে আমি জাস্ট দোকানে পড়ে গেছিলাম, সেন্সলেস হয়ে গেছিলাম, চোখে টোকে দেখতে পাচ্ছিলাম না। তারপরে ভাই রান্না গিয়ে আমাকে নিয়ে এসছে, ভাইও আমাকে দেখতে এসছে, তার জন্যই এসেছিলো। তো ভাইকে কিন্তু পোলাও, মানে যা যা রান্না হয়েছে সব কিছু খাওয়ালাম, ভাই খুব খুশি হয়েছে। আমি তাই জন্য রাত্রির 12টার আগে পোস্ট করেছি যে আমার অ্যানিভার্সারি, যাতে ও কিছু গিফট না নিয়ে আসে, সেজন্যই পোস্ট না করা। আর এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, আমি এই যে দেখতে পাচ্ছ 1 পিস মাংস, একটু পোলাও, একটু পায়েস আর অর্ধেক ইলিশ মাছ নিয়ে খেতে বসেছি, কারণ আমার একটু গ্যাস মতো হয়েছিল তার জন্য। আগের দিন রাত্রেবেলা কিন্তু আমি মুড়ি জল খেয়ে ঘুমিয়েছিলাম। এই যে কালকে পকোড়া বানিয়েছিলাম, হ্যাঁ, তুই যে চিকেন আনলি, হুম, তুই তো কাল খেলি না, শরীর খারাপ ছিল, কি তার করবো। জন্য তোদের জন্য রেখেছিলাম, রানাও খাইনি, তুইও খাসনি। রান্না কেন খাইনি? বললো থাক, রিয়া খাইনি, একবারে কালকে খাবো, রেখে দেন তাহলে। করো, ভাইকে একটু দেবো, মিনময়কে। জাস্ট মিনিমামের জন্য একটু ঠিক আছে, হয়ে যাবে, অনেকটাই আছে। আচ্ছা, কালকে পকোড়া কিন্তু আমার মেজো কাকা কাকিমাদের কিন্তু দিয়েই খেয়েছিলাম। ভাই, আমি তোমার জন্য গরম গরম পকোড়া নিয়ে এসেছি, মানে মাই পাঠিয়েছে বলতে পারো। ভালো হয়েছে? বাকিটা কি বাড়িতে নিয়ে যাবা? হ্যাঁ, বাড়িতে নিয়ে গিয়ে খাই। অনেক টাকা একা কি করে খাবো? হ্যাঁ, অনেকটা কথা। অনেক নিয়ে এসছো, দরকার ছিল না। যদি আমার একার জন্য আনতে, তোমার একার জন্য নিয়ে এসেছিলাম। 2 পিস 3 পিস আনলে বেটার। হ্যাঁ, 2-3 পিস আনলে হয়, একটা মানুষকে দিলে। অনেকটা যে। হ্যাঁ, 15 পিস আছে। হ্যাঁ, 15 পিস। এতটা কে খাবে? এই যে তুমি খাবে? পকোড়া তো দেখতে দেখতে খাওয়া হয়ে যায়। দেখতে ভীষণ সুন্দর। আমার ইচ্ছা করছে, বাট আমার পেটটা ভরা। ঠিক আছে, তাহলে বুনু আর মাকে দিও। আমি রেস্টুরেন্টে খেয়েছি, অনেক কিছু খেয়েছি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের একটা জিনিস শেয়ার করি, এই যে আমাদের যে হোমিওপ্যাথি ওষুধের ইনার কন্টেনার যে ওয়েট করার জন্য এই মেশিনগুলো লাগে, তো এটাই কিন্তু আমি বাবাকে কিছুদিন আগে গিফট করেছিলাম, তো ভাবলাম তোমাদের শেয়ার করি, কেমন লাগলো এটা জানিও। আর আমার একটু গ্যাস থেকে শরীরটা খারাপ হয়েছিল, আপাতত এখন ঠিক আছি। তো চলো, আর এই যে আমার পকোড়া, তো পকোড়াটা দিয়ে শেষ করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইনস্টাগ্রাম আইডির নাম রিয়া রাজুদি, মনে করে ফলো করে দিও। চলো, টাটা বাই। এটাই হচ্ছে আজকে রাতের আমার ডিনার। গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।